হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি সন্দেশ রেসিপি। আর এই সন্দেশটি হলো গাজরের সন্দেশ। গাজর দিয়ে আমরা নানা ধরনের খাবারই রান্না করি, তবে আজ আমি গাজরের সন্দেশ বানিয়েছি আর সেটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখন যেহেতু গাজরের মৌসুম, সহজেই গাজর সংগ্রহ করা যায় আর গাজরের দামটাও একেবারেই নাগালের মধ্যে, তাই তো গাজর দিয়ে এই সুস্বাদু সন্দেশটি বানিয়ে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। এখানে চুলে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর এই ঘিয়ের মধ্যে এখন দিয়ে নিচ্ছি 3টা এলাচ। এলাচগুলোর মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি। এখন ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। আর এই ঘিয়ের সাথে এই মশলাটা ভেজে নেওয়াতে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে রাখা গাজর। এখানে আমি 1/2 কেজি গাজর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। একেবারে ছোট অংশটা দিয়ে গ্রেট করেছি। ব্লেন্ড করেও নেওয়া যায়, তবে ব্লেন্ড করে নিলে একেবারে মিহি হয়ে যায়, আর এভাবে দিলে একটু দানা দানা ভাব থাকে, খেতে ভালো লাগে। এখন এই ঘিয়ের সাথে এই গাজরগুলোকে এখানে 2-3 মিনিট সময় ধরে একটু ভেজে নিব। এই সুস্বাদু গাজর দিয়ে অনেক ধরনের ডেজার্ট করা যায়। আমিও আমার চ্যানেলে অনেক ধরনের গাজরের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বরফি, পুডিং, হালুয়া সব ধরনের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই তো 2-3 মিনিট ভেজে নিয়ে শেষে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। সব মিষ্টি খাবারে আমি লবণ দিই। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে সব মিষ্টি খাবারে আমি একটু লবণ অ্যাড করি মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট রাখার জন্য। এখানে আমি 1.25 কাপ দুধ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এখানে দুধের পরিবর্তে পানিও দেওয়া যায়, তবে পানিটা দিলে ততটা স্বাদ পাওয়া যাবে না। দুধ দিয়ে সিদ্ধ করে নিলে যতটা স্বাদ পাওয়া যাবে। এখানে ঢাকনা দিয়ে রেখে আমি 10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। একটু পরপর ঢাকনা তুলে অংশ নেড়ে দিয়েছি, সেই অংশটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে, সেজন্য এগুলো শেয়ার করিনি। এখন ঢাকনা তুলে দেখুন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে এই গাজরটা সিদ্ধ হয়ে এসেছে। 1/3 কাপ পরিমাণ চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্য মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর আমাদের এই গাজরটা অনেক মিষ্টি ছিল, সেজন্য আমি এখানে এই পরিমাণে দিয়েছি। আবার আমি কনডেন্স মিল্ক ইউজ করব, সেজন্য আমি কম দিয়েছি। এই তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। আর চিনিটা আপনারা অবশ্যই গাজরটা সিদ্ধ হয়ে আসার পর অ্যাড করবেন, তা না হলে গাজরটা সিদ্ধ হবে না। আর এই কনডেন্স মিল্কটা দিয়ে নিলে এই গাজরের সন্দেশটা খুব বেশি ভালো লাগে খেতে, আর সন্দেশের বাইন্ডিংটাও ভালো হয়। এই উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে থাকা এই আস্ত মশলাগুলো তুলে নিব। এই আস্ত মশলাগুলোকে বেছে বেছে তুলে নিচ্ছি, কারণ এই মশলাটা কামড় পড়লে তো সবাই বুঝেন এর স্বাদটা কেমন হবে, খাবারের স্বাদটাই শেষ হয়ে যাবে। এই তো দেখুন অনেকটাই হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ। শেষ পর্যায়ে এই গুঁড়া দুধটা দিয়ে নিলে খেতে খুবই বেশি ভালো লাগে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, প্রত্যেকের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এই গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন গাজরের মিক্সারটা প্যান থেকে উঠে আসছে, অনেকটাই হয়ে এসেছে। তারপরেও আমি গুঁড়ো দুধটা মিশিয়ে এখানে 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। দেখুন অতিরিক্ত পানি অংশ নাই, তাই তো এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। আর এদিকে আমি একটা পলি র্যাপিং বিছিয়ে নিচ্ছি। আপনাদের সাথে এই র্যাপিংটা না থাকলে আপনারা পরিষ্কার পলি ইউজ করতে পারেন। এই র্যাপিংটা আমি প্রথমেই ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে নিব গাজরের মিক্সারটা। গরম অবস্থায় এটাকে এই পলির উপরে বিছিয়ে দিতে হবে। এখন এটাকে আমি এই পলির উপরে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বিছিয়ে দিব। আর এই গাজরের অংশটা হলো আজকের সন্দেশের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা এটা বিছিয়ে দেওয়ার পর আমরা করে নিব। আর এই ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও দিলে এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করতে পারেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে তাদের কাছে আরেকটাই চাওয়া, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। এটাকে ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর এখন চলে যাচ্ছি আবারও চুলায় একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা।
ছানাটা আগে থেকে করে রেখেছি, ওই অংশটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। দুধের সাথে ছানা মিশিয়ে ছানা রেডি করা যায়, এটা অবশ্য সকলেই জানে। এই ঘিয়ের সাথে ছানাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, এর মধ্যে অতিরিক্ত পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তাই তো অল্প আছে ছানাটাকে ভেজে নিচ্ছি। এখন এই ছানার মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে নিচ্ছি, এতে করে স্মেলটা খুব ভালো আসে। এখন এই ছানার সাথে আমি দিয়ে নিব কনডেন্স মিল্ক। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও জাল করে নিচ্ছি। কনডেন্স মিল্ক এবং ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্য মিষ্টির জন্য আমি আবারও এর সাথে চিনি অ্যাড করব। প্রথমেই কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর ছানার এই অংশটা কাঁচাগোল্লার মতো খেতে হয়। এখন এর মধ্যে আবারও 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে খেতে খুব বেশি ভালো হয় আর অতিরিক্ত পানীয় অংশটাও টেনে আসে। এই তো এরই মধ্যে এই ছানার মিক্সারটাও রেডি হয়ে গিয়েছে। আর দেখুন এটা প্যান থেকে উঠে আসছে। তাই এখন এটাকে চুলা থেকে তুলে নিব। চুলা থেকে তুলে কিছুটা ঠান্ডা করে নিব। গরমটা হাতে সয় তেমন অবস্থায় আমি ওই অংশটার সাথে অ্যাড করে দিব। আবার একেবারে ঠান্ডা করা যাবে না। কুসুম গরম অবস্থায় এই ছানার অংশটাকে আমি রোল করে বিছিয়ে রাখা গাজরের অংশটার উপর দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিও দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। ভালোভাবে সমানভাবে আমি ছানার অংশটা দিয়ে নিচ্ছি। এখন এক পাশ থেকে রেপিং পেপারটা ধরে আমি এটাকে পেঁচিয়ে নিব। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি। পেঁচিয়ে পেঁচিয়ে আমি এই রোলটা তৈরি করে এটাকে আমি রেস্টে রেখে দিব। আর এই শেষের অংশটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে এই রেপিং পেপার দিয়ে পেঁচিয়ে 2 সাইডের অংশটাকেও পেঁচিয়ে দিচ্ছি। এখন এটাকে রেস্টে রেখে দিব। ঠান্ডা হয়ে আসা পর্যন্ত রেস্টে রাখতে হবে। 2-3 ঘন্টা রাখলেও চলে, তবে আমি সারা রাত রেখেছি। সকালে উঠে আমি এটাকে কেটে নিচ্ছি। এই তো দেখুন, এখন আমি এটাকে কেটে নিব। প্রথমে আমি পলিটাকে আলাদা করে নিচ্ছি। এখন আমি গাজরের সন্দেশের এই উপরের অংশটাতে আমি গুঁড়া দুধ একটু একটা স্ট্রেনার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। এই তো ছুরি দিয়ে কেটে নেওয়াতে গাজরের সন্দেশ রেডি হয়ে গেল। এভাবে আমি বাকি অংশটুকু কেটে নিচ্ছি। আর আপনারা যদি অন্যভাবে এই গাজরের সন্দেশটি বানিয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমি ওইভাবেও বানিয়ে খাবো। সবগুলো টুকরা করে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবং উপরে আমি পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।